জুতোটাকে খুলে নিয়ে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামানের দরবারে যেতেন। আর মুজাদ্দিদুজ্জামান বসিরহাটের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন? বাড়ি গিয়ে বলবেন নাকি? জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। আল্লামা হুজুর একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার বড় লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আমি তোমাকে দেখে ইজ্জত করি না বাবা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। ওটা ওই পর্যন্ত রাখুন। আল্লামা হুজুর ছিলেন 18,000 হাদিসের হাফেজ, আর আমরা আজকে অনেকে কিসের হাফেজ হয়ে করেছি? কিন্তু অস্তাকে আমলে আনতে পারেনি। তোমার দাম এই 4 পয়সার দাম নেই, তোমার 4 পয়সার মূল্য নেই তোমার। আল্লাহু আকবার, এত মাহফিল হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালবর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু বলুন সুবহানাল্লাহ। আজকে যে মাহফিলগুলো হচ্ছে কেন? আপনারা মাহফিল দেন কেন? আলেম ওলামাদেরকে ডাকেন কেন? আলেম ওলামারা শ্রোতাদেরকে কোন রাস্তা দেখায়? ওই রাস্তা দেখায়, বাবা এই রাস্তায় গেলে আল্লাহ আল্লাহ রাসূলকে পাবে, এই রাস্তায় গেলে জান্নাত পাবে। আর আলেমরা বলে দেয়, বাবা এই রাস্তাটায় যাবেনি বাবা, এই রাস্তায় গেলে আল্লাহ পাবিনি, এই রাস্তায় গেলে রাসূল পাবিনি, এই রাস্তায় গেলে জান্নাত পাবিনি, এই রাস্তাটায় যাবিনি। ওলামারা জান্নাতি রাস্তা দেখায়। আর সেই জন্য তো আমার মুজাদ্দিদুজ্জামান 21, 22, 23 ফাল্গুন ইসারে সওয়াব কায়েম করেছিলেন, যিনি ছিলেন 52 জেলার পীর। কত জেলার পীর? 52 জেলার নাম বলতে পারবেন? ওই দেখো কথা বলেন না। আমি আজ পর্যন্ত 52 জেলায় আমি যেতে পারি, আমার দাঁড়ি চুল বেঁকে গেছে। মুজাদ্দিদুজ্জামান ছিলেন 52 জেলার পীর। ওই ইসালে সওয়াব থেকে 52 জেলা থেকে মানুষ আসতেন। সুবহানাল্লাহ বলেন। ওখানে কি শুধু ওয়াজ হতো? ওই ইসালে সওয়াবে ওয়াজ নসিহত হতো, কোরআন খতম হতো, মাসলা মাসাইল আলোচনা হতো। ওই মাহফিল থেকে অনেকে ওয়াজ শুনে ওই ওয়াজের উপরে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। আরো জোরে বলুন, সাধারণ মানুষ থেকে আমল করে কি হয়ে কবরে চলে গেছে? ওলি হয়ে। বেনামাজি নামাজি হয়েছে, বেরোজগার রোজাদার আছে, আল্লাহ ভোলারা আল্লাহ আছে। আর আজকে আমরা মাহফিল শুনে শুনে আমাদের ভিতরে পরিবর্তন কোথায়? আজকে লক্ষ্য করুন তো, সমাজ এত মাহফিল হওয়ার পরেও এ সমাজ আমি আপনি আপনারা আমরা কি পূর্ণাঙ্গ পরিবর্তন? একটু কথা বলেন না।
যে লোকটা নামাজ পড়ে না একই জায়গাতে আছে, যে লোকটা রোজা রাখে না একই জায়গাতে আছে, যে লোকটা সুদের সঙ্গে সম্পর্ক একই জায়গাতে আছে, যে লোকটা মদের সঙ্গে সম্পর্ক একই জায়গাতে আছে, যার গাঁজার সঙ্গে সম্পর্ক একই জায়গায় আছে, পরিবর্তনটা কোথায়? আমার ছেলেরা, বাবা, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না, এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না পারে না। আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করুন, জীবনের শেষ সাক্ষাৎ মনে করুন। এখান থেকে আমাদেরকে পরিবর্তন হয়ে বাড়ি যেতে হবে। আজকের প্যালেস্টাইনের দিকে লক্ষ্য করো, ছেলেরা প্যালেস্টাইনের দিকে তাকাও। এ পর্যন্ত কম বেশি 25,000 মতো নিরীহ মানুষ পাখির মতো মেরে দিয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করুন, বলুন আল্লাহুম্মা। পাখির মতো মেরে দিয়েছে। আজকের চারিদিক দিয়ে মুসলমানদেরকে মারা হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা জায়গাতে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। এখনো তোমার ব্রেন খোলে না, এখনো তোমার মাথা খোলে না। এই যে সামনে আর কদিন পরে জানুয়ারি আসছে, কবে গো? সোমবার না মঙ্গলবার? সোমবার। আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের ছেলেরা নিজের টাকা খরচ করে ঈমান তেজ করে বাড়ি আসে না ঈমান বিক্রি করে বাড়ি আসে গো? সবাই মিলে বলুন। বাস্তব বলছি না অবাস্তব বলছি? নিজের টাকা খরচ করে ঈমানটা বিক্রি করে বেঈমান হয়ে বাড়ি আসে। এই তোমরা কারা কারা যাবে একটু হাত তোলো তো। কারা কারা যাবে? খবরদার, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম হাতে ধরে নয়, দিনের সাথে পায়ে ধরে বলে যাচ্ছি, আজকে তামাম পৃথিবীর দিকে লক্ষ্য করো, প্রত্যেকটা জায়গাতে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে, নিরীহ মানুষদেরকে মারা হচ্ছে। আজকে আপনি কাশ্মীর লক্ষ্য করুন, কাশ্মীর আপনারা খবর রাখেন না? কাশ্মীর, সেখানে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। আজকের দিল্লি লক্ষ্য করুন, দিল্লি, সেখানে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। বাবরি মসজিদ চলে গেল, এরপরে কেন্দ্রপি, ওটা কি আছে, মসজিদকে টার্গেট করা হচ্ছে, তাজমহলকে টার্গেট করা হচ্ছে। এক কথায় হিন্দুস্তানের জমিনে মুসলমানদের কোন অস্তিত্ব? বলুন বলুন, এরপরে কি আমাদের মাথা খোলে না? এরপরে কি আমাদের ব্রেনটা খোলে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া ইবাদতের, যখন দোয়া চাইবেন বলবেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। আরবিতে না পারলে বাংলায় বলবেন, আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, মসজিদ মাদ্রাসা হেফাজত করো, দ্বীন ইসলামকে হেফাজত করো। দোয়া চাইবেন। পাগলামি করার সময় আছে? হ্যাঁ, পাগলামি করা ও ছেলেরা। গাজার ওই যুদ্ধের ভিতর দিয়ে একটা জিনিস, একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে, তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন বলে কেউ নেই। আমাদের আপন কে?
একটা আঙুল শাহাদাত আঙুলটা আসমানের দিকে উঠিয়ে জবান খুলে বলুন আমাদের আপন কে? হলো না। জবান খুলে বলুন শাহাদাত আঙুলটা আসমানের দিকে দিয়ে আমাদের আপন কে? এইটা মনে রাখবেন। ফাইনা তাযহাবু, ওই রবকে ছেড়ে কোথায় যাচ্ছ? ওই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? কে তোমাকে বাঁচাবে? কে তোমাকে বাঁচাবে? দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত জোরে বলুন। দুনিয়া 60 বছর, 70 বছর, 80 বছর, নাই খুব বেশি 100 বছর হলো, তারপরে অনন্তকালের আখিরাত। আজকের 50 বছর, 60 বছর, 70 বছরের এই দুনিয়াদারি করতে গিয়ে আমরা অনন্তকালের আখিরাতকে হারিয়ে ফেলেছি। ঠান্ডা মাথায় একটু ভাবুন, হারিয়ে ফেলেছি। জন্মেছি মানে মৃত্যু হবে, মৃত্যু হবে মানে আমার জিন্দেগির হিসাবটা, আমি আপনি মারা যাব, মরে যাব, আমাদের লাশ গোসল দেওয়া হবে, কাপড়ের কাপড় পরানো হবে, খাটিয়ায় করে লাশটা তুলে নিয়ে জানাজা নামাজ পড়িয়ে আমাদের লাশটা কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো করে মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে হাজির হবে। ওই বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। যে আল্লাহ জীবিতটাকে মেরেছেন, ওই আল্লাহ মরাটাকে জিন্দা করানোটা সহজ না কঠিন? বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা 3কে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা। মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা। বান্দা তোমার রবকে বলো, বান্দা তোমার নবীকে বলো, বান্দা তোমার দ্বীন কি বলো। কটা প্রশ্ন হবে? এই ছেলেরা জোরে বলতে পারলে না? 3টে। রবকে এখন বলতে হবে না, ওইখানে গিয়ে বলুন, এখন বলতে হবে। প্রশ্ন হবে 3টে, তোমার রবকে, নবীকে, দ্বীন কি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, রমজান শরীফের রোজা আল্লাহর হুকুম, টাকা টাকায় আল্লাহর হুকুম, টাকা টাকে যাকাত দিতে হবে, ওটা আল্লাহর হুকুম। আমি 5 ওয়াক্ত নামাজটা পড়ি না, আমি রমজানের রোজাটা রাখি না, টাকা আছে হজ আমি করলাম না, টাকা আছে যাকাত আমি দিলাম না, গান আমি ছাড়লাম না, মদ আমি ছাড়লাম না, গাঁজা আমি ছাড়লাম না, সুদ আমি ছাড়লাম না, জেনাটা বিচারে আমি বন্ধ করলাম না। ওই প্রশ্নের জবাবটা কি দেওয়া যাবে নাকি? নামাজ আমি পড়লাম না, রোজা আমি রাখলাম না, হজ আমি করলাম না, যাকাত আমি দিলাম না, গান আমি ছাড়লাম না, মদ আমি ছাড়লাম না, সুদ আমি ছাড়লাম না, জেনাটা বিচারিটা আমি বন্ধ করলাম না। কবরের ভিতরে ওই জবাবটাকে আমি দিতে পারবো নাকি? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন,
ছেলেরা জবান খুলে বলতে পারলেন না? আরো আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। কি করবে? ওই তিনটে প্রশ্নের ভিতরেই আপনার টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে। ওই তিনটে প্রশ্নের ভিতরেই আপনার আমার জীবনের টোটাল জীবনের ইতিহাসটা লুকিয়ে। আল্লাহ আপনাকে আমাকে যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ওই উদ্দেশ্য মাফিক যদি আপনার আমার জীবন নামক গাড়িটি চলে থাকে তবেই ওই তিনটে প্রশ্নের জবাব আমাদের জবান থেকে বার করা আসান করে দেবেন আল্লাহ। যদি ওই রুটে আমার জীবন নামক গাড়িটি অতিবাহিত না হয়ে থাকে কি হয়ে যাবে? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতে হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে যেতেন, এত শহীদ হয়ে যেতেন, কবরস্থানের মাঝে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও উসমান আপনি কবরের পাশে এত রোনাজারি করেন কেন? কবরের পাশে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মাটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরের মিজানে পুলসিরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরের মিজানে পুলসিরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান আমার নজরে যখন কবর পড়ে যায় আল্লাহ নবী ওই কথাটি মনে পড়ে যায়, চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন। ওখানে তুমি যদি পাকড়া হয়ে যাও হাসরের মিজানে সিরাতে তোমার জন্য মুসিবত হয়ে যাবে। আমরা ধরা পড়বো না পড়বো না? হ্যাঁ, যারা চুপ করে আছেন মনে হয় কোনো খবর নেই নাকি? ধরা পড়বো না পড়বো না? আহা, এক নম্বর প্রশ্ন হবে তোমার রব কে? যে উসমান গনি রোনাজারি করে, যে উসমান গনি কান্নাকাটি করে, আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকে, ও উসমান গনি আমি রাসূলুল্লাহ আমি তোমার জন্য একটি আনন্দের সংবাদ এনেছি, খুশির সংবাদ এনেছি। ওটা অন্য কোন খুশি না, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলতে পারলে না? জোরে বলতে পারলে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। যে উসমান গনি কবর থেকে কাঁদতেন, রাসূল বলছেন আমি আল্লাহর নবী বলছি উসমান তুমি জান্নাতি। নবী খুশি তো জান্নাতি, সাহাবী কাঁদতেছেন কবর থেকে। আমি তো প্রায় মাহফিলে বলি আজকে আমার সমাজে বহু মানুষ আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। আজকের এই মাহফিলটা মসজিদের উন্নতি করবে তো? মসজিদ কই? এই পাশে। আচ্ছা আচ্ছা, বাবা অনেক মুসলমানের ছেলেরা আছে
সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? দুটো ঈদ, মাঝখান আছে না নেই? মেয়েদের তো ঈদের নামাজ নেই বাবা। আপনাদের এলাকার মেয়েরা কি ঈদের নামাজ পড়ে না? অনেক মেয়েরা সারা বছরে আল্লাহর জমিনে একটাও সেজদা দেয় না। আমি কি বেশি করে বলছি না বাস্তব বলছি? সারা বছরে আল্লাহর জমিনে একটাও সেজদা দেয় না। ইসরায়েলের সৈন্যরা প্যালেস্টাইনকে ধূলিসাৎ করে দিয়েছে, আর আমাদের এখানে ইসরায়েল আসবে না, খোদ স্রষ্টা বান্দাকে কি করে দেবে? আল্লাহর হুকুম যদি না মানে আল্লাহ কি করবে? আমি কিছু জিজ্ঞাসা করবে, আমার দিন তোমার দিন কি? আচ্ছা বলুন তো আমাদের দিন কি? সবাই মিলে বলুন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলো। আমরা যারা মুমিন, আমাদের জান মাল আল্লাহ কিনে নিয়েছে। আমরা যারা মুমিন, আমাদের জান মাল কে কিনে নিয়েছে? কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা আল্লাহ পাকের দরবারে বিক্রি হয়ে গেছি। আচ্ছা, এক মাল যে মাল বিক্রি হয়ে যায়, ওই মাল যদি আবার কারোর কাছে বিক্রি করা হয়, ওরে কি বলে? ওই দেখো, তাও জানো না কি বলে ওরে? গোদা বাংলায় চিটিংবাজি বলে না? সুবহানাল্লাহ হয় না? আল্লাহর সঙ্গে চিটিংবাজি সুবহানাল্লাহ? মার কি মসজিদে হবে? আসলে আপনাদের সুবহানাল্লাহ অটোমেটিক হয়ে গেছে। বাবা, এক জীবন বিক্রি করেছি কবার? একটু জোরে বলেন। চিটিংবাজি করছি কার সঙ্গে? সাহস তো কম না। ও বলবে, লাদরি, আমার দিন কি আমি
জানি না। বলুন নাউজুবিল্লাহ। ও ছেলের একটু জোরে বলো না। ওর ভিতরে যদি যারা পরিবারে ঈমান থাকে, ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হয়। সুবহানাল্লাহ বললেন না? একটু মহব্বতে বলুন। ওর ভিতরে যদি যারা পরিবারে ঈমান থাকে, ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হবে। মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, ফেরেশতারা আল্লাহর নবীর দিকে ইশারা করে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই সময় ওই ব্যক্তিটা আল্লাহর নবীর দিকে চেয়ে বলবে, লা আদরি লা আদরি। বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে চিনতে পারবে না, কারণ চেনার মতন কাজ দুনিয়ায়। যাক, এবার যা হওয়ার তাই হবে। কি হবে এবার? কি হবে? আল্লাহ পাক ঘোষণা করবেন, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলে। গায়ে জাহান্নামের পোশাক, কবরে জাহান্নামা, বলুন বলুন, বিছানা বিছানা, আর কবরের সঙ্গে জাহান্নামার একটা। এই মেয়েরা পাইপের চুলো করে দেখেছেন? আপনাদের এলাকায় নেই? পাইপের চুলো জাল দেয় নিচে দিয়ে, আগুন বেরোয় কোথা দিয়ে? ওই চাল ফুড়ো করে উপর দিয়ে পাইপ তুলে দিয়েছে। আগুন বেরোয় কোথা দিয়ে চাচা? ওই চালের মাথায়। ওই ব্যক্তির কবরের সঙ্গে ওই রকম জাহান্নামের একটা পাইপ লাইন করে দেওয়া হবে। জাহান্নামের পাইপ লাইন কিয়ামত পর্যন্ত আযাব 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 আর আযাব। কারণ আমার রব ওকে যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছিল, সেই উদ্দেশ্য মাফিক ও জীবন নামক গাড়িটি চলিনি। কিন্তু যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, যাকিরিন হবে, সালেহিন হবে, আল্লাহওয়ালা হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখলে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে বলো। নামাজি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা হাসি মুখে খুশি মুখে বলবে, রব্বি আল্লাহ। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলেন না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আমার দিনুকা, বান্দা তোমার দিন কি বলো। নামাজি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, যাকিরিন বান্দা হাসি মুখে খুশি মুখে বলবে, দিনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি বান্দার কবরে আল্লাহ নবীকে উঠিয়ে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। নামাজি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, যাকিরিন বান্দা আল্লাহ নবীর নূরের কদরের দিকে তাকিয়ে আল্লাহ নবীকে চিনলে বেড়ে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিনে দুনিয়ার বাদশাহ। জোরে বলতে পারলে না? একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। একটু জোরে বলো না, নারায়ে তাকবীর।
আল্লাহ যেন আমাদের ওই রকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে কি বলবো? আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দা কবরের সঙ্গে আমার রহমতের জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। ছেলেরা আমার একটা গোসল হয়ে গেছে, আমার একটা গোসল হয়ে গেছে ভিতরে, গায়ে জানজাতি পোশাক। ওহ, ওই ছেলেরা কেউ একটু একজন যাও তো, এই যে পাশে যে মেয়েরা আছে একটু যাও, গায়ে জান্নাতি পোশাক, একজন যাবে, একজন গায়ে জান্নাতি পোশাক, কবরের জান্নাতি বিছানা, আর কবরের সঙ্গে জান্নাতের একটা, একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতা আমার বান্দাকে একটু ঘুমাতে বলো, আমার বান্দার ঘুম হয়নি, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে কবরে আরামের ঘুম ঘুমাতে বলো, একটু বলো। আমার বান্দা সারা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার বান্দা রাতে ঘুমায় না, আমার বান্দা সারা সারা রাত কোরআন তেলাওয়াত করেছে, আমার বান্দা রাতে ঘুমায় না, আমার বান্দা সারা সারা রাত তাসবিহ তেলাওয়াত করেছে, আমার বান্দা সারা সারা রাত জিকির করেছে, আমার বান্দা রাতে ঘুমায় না। ও মালাইকারা আমার বান্দাকে কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আরামের ঘুমাতে বলো। দুনিয়া কষ্ট করেছে, আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা বাসর রাতের মতো হয়ে যাবে। কোন রাতের মতো বলেছি? বাসর রাতটা ছোট হয় বাবা। এই সবে বাসর ঘরে ঢুকলাম, নতুন স্ত্রীর সঙ্গে দুটো একটা কথা বলেছি, হাসি খুশি করতে করতে সকাল হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে ওই রকম বাসর রাতের মতো সংকীর্ণ ছোট। একটু জোরে বলো। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। কি হবে? এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন তিনবার সিংহায় ফুৎকার করবেন, সমস্ত কবরবাসী কবর থেকে উঠবে, এই আল্লাহ ওয়ালাদের ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবে। এই দেখেন, এ আমি আমার দিয়ে বলি, আমরা রাত জেগে 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 আমাদের এইরকম হয়ে গেছে, রাতে আমাদের ঘুম হয়। যেদিন মাহফিল নাও থাকে মনে করি একটু সকাল সকাল শুই, ঘুম আসে না। আমাকে 9 মাস রাত জাগতে হয়, 9 মাস। তো মনে করুন সবে ঘুমটা এসছে, যদি আধ ঘন্টা কি 1 ঘন্টা পরে কেউ যদি ডাকে, বিরক্তি বোধ হবে না? হবে না? হবে না? এই সবে মাত্র ঘুমলাম, তুই ডাকলি কেন? এই আল্লাহ ওয়ালাদের ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে উঠে বলবে, ইয়া ওয়াইলানা মাম বাহাসানা মিন মারকাদিনা, ইয়া ওয়াইলানা মাম বাহাসানা মিন মারকাদিনা। হায় আফসোস, কি আমাদেরকে ডিস্টার্ব করলো, কি আমাদেরকে জাগালো? আমরা তো একটু আগে ঘুমিয়েছিলাম, কি আমাদেরকে তুললো, কি আমাদেরকে জাগালো? আওয়াজ আসবে, আহাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, সেই কিয়ামত আজকে অনুষ্ঠিত হচ্ছে। একটু জোরে বলুন। জোরে বলতে পারলেন না?